শ্রবণ করে ব্রজে রাখাল রাজা গোপাল আমার কৃষ্ণ কানায়া মা যশোদার নিয়মনি মা নন্দরানীর দধি মন্থনের ধ্বনি শ্রবণ করে আর শয়নে রইতে পারলেন না। এ দধি অরে মন্থনা ধানি আরে শুনাইতে নীলমণি আরে হার এ দধি মন্থনা ধানি ওরে শোনা ওরে আওয়ালো সঙ্গে সঙ্গে বলরা ওকে আমরি আওয়ালো সঙ্গে বলো এসে দাঁড়ালো এসে দাঁড়ালো ভাই বলাইকে সঙ্গে নিয়ে এসে দাঁড়ালো ভাই বলাইকে সঙ্গে নিয়ে অমিনি এসে দাঁড়াইলো ভাই বলাইকে সঙ্গে নিয়ে অমনি এসে দাঁড়াইলো যেন ভাই বলরামকে সঙ্গে নিয়ে মাইল বদন হেরে ভাই বলরামকে সঙ্গে নিয়ে মাইল বদন হেরে ভাই বলরামকে সঙ্গে নিয়ে অমনি এসে দাঁড়াইলো আর আওয়ালো সঙ্গে বলো রোহিণী নন্দন বলরাম আর কৃষ্ণ কানাইয়া সম্পর্কে বলরাম কে বড় ভাই। খুব অজনের একটা তত্ত্ব এখানে। বলরামকে ভগবান বড় ভাই করলেন, এর পিছনে কারণ হলো এই বলরামই ত্রেতায় ছিল ছোট ভাই লক্ষণ। তাই বলরামকে লক্ষণ বললেও ভুল হবে না, আবার এই বলরামকে নিত্যানন্দ বললেও ভুল হবে না। কারণ যেই বলরাম সেই লক্ষণ, সেই লক্ষণ সেই বলাই, আবার সেই হলো নিতাই। রাম যখন বনবাসে যায় তখন লক্ষণ রামের কাছে এসে বললেন, হে প্রভু রাম, তুমি অযোধ্যা ছেড়ে যদি বনবাসে যাও, এই অযোধ্যা রাজপ্রাসাদে যাওয়ার মন থাকবে না। কারণ প্রতিদিন সীতারামের যুগল চরণে যে আমি সেবা করতে পারি, একটা দিন যদি তোমাদের চরণ দর্শন এবং সেবায় যদি আমি না লাগতে পারি, তাহলে আমার যে লক্ষণীর মানব জীবনটাই বৃথা। যাও, যাবার কালে আমাকে একটু সঙ্গে নিয়ে যাও। সেদিন রাম বললেন, লক্ষণ রে, অযোধ্যা রাজপ্রাসাদে থাকবি, রাজভোগ সেবা করবি প্রতিদিন, কত আনন্দ। কিন্তু বনবাসে গিয়ে ঘর বাড়ি নেই, বৃষ্টি বাদল অনাহারে
এমনকি হতে পারে অনাহারে প্রাণটাও যেতে পারে। তখন লক্ষণ বললে, অনাহারে যদি প্রাণও চলে যায়, প্রাণ যাবার কালে কিছু না পেলেও তো তোমার চরণ পাও। লক্ষণীর এমন প্রেম ভক্ত অনুরাগ, একাগ্র চিত্ত, হৃদয় শ্রদ্ধা, নববিধা ভক্তির অনুভব, অষ্টসাত্ত্বিক ভাবের ভাব গ্রাহী ভাব দর্শন করে এবার লক্ষণীর কাছে সে বললেন, আমি তোকে যদি ছোট ভাই করে ভুল করেছি, পরজন্মে যদি আমি যখন কৃষ্ণ অবতারে যাব, তখন তোকে আমি আর ছোট করে নয়, সেদিন তোকে আমি আমার বড় ভাই বলরাম করব। কারণ একটাই, সেদিন ভক্তের চরণ সেবা আমি করিব, আমি করিব বলে সেদিন ভক্তের চরণ সেবা করিব বলে ও ছেলে, ভক্তের চরণ সেবা আমি করিব বলে সেদিন ভক্তের চরণ সেবা আমি করব বলে আমার নয়নে জলে ভক্তের চরণ আমি ধোয়াই, আমি ধোয়াই দিব। সেদিন ভক্তের চরণ সেবা আমি করিব বলি আমার নয়ন জলে ভক্তের চরণ ধোয়াইব, সেদিন ভক্তের চরণ সেবা করব বলে লক্ষণ রামের চরণে পড়ি গড়াগড়ি যাই। এবারে প্রভু রাম লক্ষণকে বললেন, চরণে পড়ে কাঁদিস না, একবার আয় রে ভবিত আমার পক্ষে হয়। আইরে ভক্ত আমার ভক্তে আইরে আয় রে আমার পক্ষে, আমার পক্ষে আয় রে। আমার তপিদ পরা তপিদ পরা আমি শীতল করিব, একবার আয় রে ভগিত আমার আমার পক্ষে
ওই রে আমার তাবিজ পরা তাবিজ পরা নিতাই গৌর হরিবল হরিবল ওরে শীতল করি একবার